আব্দুর রহিম মাদানী লেখাপড়া করো, স্টাডি করো, না জেনে কথা বলা উচিত না। আমি বলছি মাজার ভাঙ্গা যাবে তো নাই, যারা মাজার ভাঙ্গার জন্য দলিল দেয় তাদের প্রধান দলিল হলো দুইটা। এক নম্বর হলো সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরা ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরে চুনকাম করবে না, কবরের উপরে ওই যে কালারিং রং টং দিয়ে চুনকাম করবে না। ওয়া আইয়ুকআদ আলাইহি, কবরের উপরে বসবে না। ওয়ালা ইউবনা আলাইহি, কবরের উপরে বেনা সৃষ্টি করবে না, কবর পাকা করবে না। এই হাদিসের উপরে ডিপেন্ড করে ওনারা বলতেছেন মাজার করাই যাবে না। এই হলো তাদের দলিল। শুনুন, আপনারা যে দলিল দিয়েছেন আপনারা মনে করেন না যে আমরা পড়ছি না। আমি ওনার বক্তব্য শুনলাম, উনি হাদিসটা পড়তে গিয়ে ভুল তর্জমা করেছেন। উনি বলেছে আইয়ুজাসসিসা, অথচ শব্দ হলো আইয়ুজাসসাসা। আর আইয়ুজাসসাসাল কবর, এটার অর্থ হলো কবরে চুনকাম করা, কিন্তু উনি অর্থ করছে কবর পাকা করা। যে শব্দের অর্থটা ওনার খেয়াল নাই। তো যাই হোক, এটা স্লিপ হইতে পারে, আলেম ওলামাদের ব্যাপার, এটা আমারও হইতে পারে। তো এই যে হাদিসটা এটাও আছে। আবার এই সহিহ মুসলিমে মাজার পাকা করা মানে কবর পাকা করা এই সম্পর্ক হাদিস আছে, কিন্তু ওই ভাই সেই হাদিসগুলি বলেও না, হয়তো জানেও না। কবর পাকা করা যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তরে আপনাদের বলবো, বিশেষ যারা খাস উম্মত, হাকিমুল উম্মত বা আল্লাহ তাআলার হাবিবের বিশেষ যারা উম্মত, তাদের কবর পাকা করা যাবে। দলিল কি? যে সাহাবাই কারাম নিজেরাই অন্যান্য সাহাবীদের কবর পাকা করেছে। কবর ভাঙ্গার হাদিস হলো দুই একটা, আর কবর পাকা করার হাদিস আছে 50টার উপরে। মারহাবা কর। কিন্তু এরা তো জানেও না কবর পাকা করা যে জায়েজ আছে, সাহাবাই কারাম কবর পাকা করেছে, এটা তো তারা জানেও না। অথচ 50টার উপরে হাদিস হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছে, আমি ইন্তেকাল করার পরে ইজআলু আলা কবরি, আমার কবরের উপর তোমরা ইজআলু প্রতিস্থাপন করবে। কি প্রতিস্থাপন করবে? আল-লাবিন আল-কাসিব, ইট প্রতিস্থাপন করবে, স্টক দিয়ে আমার কবরকে পাকা করবে। বিভিন্ন আলফাজে ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তে, সুনানুল কুবরার মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে এবং আরো অন্যান্য কিতাবে হাদিসগুলি রয়েছে। সহিহ হাদিস, হাসান সনদের হাদিস, দাঈফ সনদের হাদিস, সব ধরনের হাদিস দ্বারা প্রমাণিত সাহাবীরাই কবর পাকা করেছে। এখন যদি বলেন কবর পাকা করা যাবে না, এটা শিরক, এটা বিদআত, তাহলে আপনার এই ফতোয়ায় সাহাবারা কি হইতেছে? সাহাবারা কি বিদআতি ছিল? সাহাবায়ে কেরাম কি ভণ্ড ছিল? ভাই, যে কোনো বিষয় বুঝে শুনে ফতোয়া দিবেন। আপনি জানেন না কবর পাকা করা যাবে এই মর্ম হাদিস আছে, কবর পাকা করা যাবে না ওই ব্যাপারেও হাদিস আছে। দুই ধরনের হাদিসকে একসাথে করে ফুকাহায়ে আহনাফ, আইম্মায়ে আহলে সুন্নাত তিনারা বলেছেন, ইন কানাতিল মাইয়িত, মৃত ব্যক্তি যদি হয়, কি হয়? আল মাশায়েখ, যদি বড় আল্লাহর ওলি শায়েখ হয়, বুজুর্গ হয়, ওয়াল উলামা, বড় মুত্তাকি আলেম হয়, এরপরে ওয়াস সাদাত, যারা নবী বংশের সৈয়দ হয়, তাহলে তাদের কবর পাকা করা লা ইউকরা, মাকরু নয়, নাজায়েজ নয়, এটা জায়েজ আছে। ওয়া হুয়াল মুখতার, এটাই হলো গ্রহণযোগ্য ফতোয়া। মারহাবা বলেন। এটা ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ সহার বেশ অনেকগুলি দুররুল মুখতারের মধ্যে হাদিসটা, এই দলিলটা উল্লেখ আছে। প্রিয় ভাই আমার, আপনারা আশ্চর্য হবেন, আমরা যারা মাযহাব মানি, আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি নিজেও বিশেষ খাস উম্মত যারা তাদের কবর পাকা করার পক্ষে ফতোয়া দিয়েছেন। মিজানুল কুবরার মধ্যে এটা উল্লেখ। ভাইরে, আপনি বলবেন যে ফুকাহায়ে কেরাম কবর পাকা করতে নিষেধ করছে, ঢালাও ভাবে এই কথা বললে আপনি প্রমাণ করতে পারবেন না। ফুকাহায়ে কেরামদের মাঝে যারা মনে করেন বাতিলপন্থী, নজদীপন্থী, তাদের বড় ইমাম হলো ইবনে তাইমিয়া। সে ইবনে তাইমিয়ারই কবর পাকা করা আছে। যুবক ভাইরা, আপনারা লেখেন না ইবনে তাইমিয়ার কবর বাংলাতে, আপনার অথবা ইংলিশে লেখেন, গুগলের মধ্যে দেখবেন ইবনে তাইমিয়ার কবর পাকা করা আছে। এমনকি আপনারা আশ্চর্য হবেন যে উলামায়ে দেওবন্দের সেরতাজ মাওলানা আবুল কাসেম নানুতুবি সাহেব, তিনার যে কবর, ওখানে লেখা আছে মাজার মুবারক। আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এগুলি। তো তাদের কবরগুলি মাজার মুবারক, মাজার শরীফ না, মাজার মুবারক। আর ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল
হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামানি, আল্লাহর ওলিদের কবর পাকা আছে, ঠিক কিনা বলেন? ওনারা মাজার পাকার পক্ষে ছিলেন। উনি বলতে চাইলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি উনি তো মাজার পাকা করে যায় নাই, উনি মাজার পাকা করার পক্ষে না। বাইরে আপনি জানেনই না, পাকিস্তানের লাহোরে দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহির মাজার পাকা করা, দেখেন আপনারা, প্রয়োজনে গুগলে সার্চ দিলে এটাও পাবেন। দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহি নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। সেখানে দেখবেন ওই মাজারে একটানা 40 দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরের মোরাকাবা করছে। আর আপনি বলতেছেন খাজা মঈনুদ্দিন চিশতি মাজারের পক্ষে ছিল না। আরে ভাই, আপনারা যে কি পরিমাণ স্টাডি করেন, আপনাদের বক্তব্য শুনলে আমরা বুঝে যাই। এই জন্য বলছি, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের আরো লেখাপড়া করতে হবে, না জেনে ফতোয়াবাজি চলবে না। এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো আমরা মুসলমানই হতে পারতাম না, ঠিক কিনা বলেন?